হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ। তো আমি আগেই কেটে নিয়েছি সব কিছু। তো তোমাদের শুধু দেখাবো কোথায় কিভাবে কেটে রেখেছি। তো দেখো, ঝুল আমার ছিল 14.5, নিয়েছি 15.5, 1 ইঞ্চি বেশি। আর পুট নিয়েছি 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি। আর আরমহল নিয়েছি 7 ইঞ্চি। দেখো, ছাতি আমার হচ্ছে 40 ছিল, তো 4 ভাগ করে 10 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এখানে কোমর আছে আমার 34 ইঞ্চি, 34-এর হচ্ছে 4 ভাগ করলে 8.5, 1 ইঞ্চি ট্যাকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এটা হচ্ছে আমাদের চলে গেল ব্যাক পার্ট, মানে আমাদের পিছন পার্ট। তো আশা করি বুঝতে পেরেছো। না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো দেখো, আমি লিখেও দিচ্ছি কোথায় কত নিয়েছি। আর আমার পিছন গলা একটু কম আছে, তাই আমি পুট গলা 3 নিয়েছি। আর তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। আর পিছনে গলার ডিপ নিয়েছি 6 ইঞ্চি। তো দেখো, নিচের দিকে নিয়েছি 3.5 ইঞ্চি, যাতে গলাটা একটু থেলানো হয়। তোমরাও এভাবে নিতে পারো, নাও নিতে পারো। তো দেখো, আমার পিছন পার্ট কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, আর্মহোলের শেপ দেওয়ার জন্য নিয়েছি 1 ইঞ্চি। আরও ভালো করে চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। তো দেখো, এখন গলাটা কেটে নিলাম। এটা হচ্ছে ব্যাক পার্ট। এরপরে তোমাদের ফ্রন্ট পার্ট দেখাবো। তো দেখো, এই যে ফ্রন্ট পার্ট চলে এসেছে। সেম নিয়েছি পুট, আর্মহোল, ছাতি। দেখো, পুট আছে 6.5, আর্মহোল 7। ছাতি প্রথমে নিয়েছি 10 ইঞ্চি, তারপরে নিয়েছি 1.5 ইঞ্চি আর 1 ইঞ্চি ওই খাপের জন্য, মানে ওই যে সাইডে হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি না, ওইটার জন্য। আর কোমরে 8.5, তারপরে হচ্ছে 2 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আর 1.5 ইঞ্চি আমাদের ভিতরে কাপড়টা রাখার জন্য। তো দেখো দেখো সে গলার ডিপ আছে 6.5, আগেরটা ছিল 6, এটা হচ্ছে 6.5। তো পুট গলা 3 ইঞ্চি আর নিচে নিয়েছি 3.5 ইঞ্চি। আর পয়েন্টের মাপ ছিল আমার 10, প্লাস করে 10.5 নিয়েছি। তা দেখো, এখানে আমার সামনে হুক হবে, তাই আমি সে দূরত্বটা 4.5 রেখেছি। আর 4.5 থেকে নিচেও 4.5ই নিয়েছি। নিয়ে পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি। দেওয়ার পর দেখো, সমান করে সোজা করে দাগ দিয়েছি, কিন্তু হ্যাঁ, সোজা করে দাগ দেওয়ার পর দুই দিকে 1 ইঞ্চি করে নিয়েছি। যেহেতু 40 সাইজ, তো তাই দুই দিকে 1 ইঞ্চি করে নিয়েছি। তোমরা এর থেকে বেশিও নিতে পারো, কম নিও না, বেশি নিলে নিতে পারো। আর এখানে হাফ ইঞ্চি দিয়ে ডাউন দিয়ে দিয়েছি, সামনের পার্ট তো তাই তালপাট করে। আর এখান থেকে দেখো হাফ ইঞ্চি করে দিয়েছি। তো এখন আমি কেটে নিব প্রিন্সেস কাটটা। তোমরা যদি আরও ভালোভাবে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের ভালোভাবে দেখানোর। তো দেখো, পয়েন্টে আমি কিন্তু মার্ক করে নিলাম, যাতে পরে বোঝা যায়। তো দেখো, আমি এখন এগুলা কেটে নিচ্ছি। এখন গলাটা কেটে নেব। দেখো, আমার কাটিং হয়ে গেছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, আর শুধু থাকলো আমাদের হাতা। তো দেখো, হাতা কাটিংটা আমি তোমাদের আরও আলাদাভাবে দেখাবো, তো এখানেও হালকাভাবে দেখাচ্ছি। তো দেখো, কোনাকুনি করে একটা মাপ নিতে হবে, মেন মাপের সাথে মেন মাপ, ঠিক আছে। উপর থেকে মেন মাপ নিয়েছি 8 ইঞ্চি আসছে, আর 1.5 ইঞ্চি ওদিকে আমাদের এক্সট্রা আছে। তো দেখো, ঝুল আমার ছিল হচ্ছে 10 ইঞ্চি, প্লাস করে 11 ইঞ্চি নিয়েছি। আর ডাউন দিয়েছি 3.5 ইঞ্চি, ঠিক আছে। তো দেখো, 8 ইঞ্চি নিয়েছি আর হচ্ছে 1.5 ইঞ্চি। বুঝতে পারলে কেমন করে নিলাম? ওই যে কোনাকুনি করে নিয়েছিলাম, ওইটার 8 ইঞ্চি
আর ওদিকে 1.5 ইঞ্চি। তো দেখো 8 ইঞ্চির অর্ধেক করে নেবে, অর্ধেক করে উপরে একটা সুন্দর করে দাগ দিয়ে নেবে, দিয়ে 1/2 ইঞ্চি এখানে ডাউন করে দিবে উপরে, আর নিচের দিকে একটু উপরে করে দিবে। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ভালো করে। আর মুহুরি ছিল আমার হচ্ছে 5.5 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। তো প্রথমে যেটা আমি নিব, তোমরা যদি 2 ইঞ্চি নিয়ে প্রথমে যেটা নেবে ওটাই নেবে। আমি প্রথম থেকেই 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তাই লাস্ট অবধি 1.5 ইঞ্চি রেখেছি। তো তোমরা যদি 2 ইঞ্চি রাখতে চাও কোনো ব্যাপার না, 2 ইঞ্চি করেই রাখবে। তো দেখো আমার সব কাটিং করা হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাও জানাবে, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। টাটা।